জয় হিন্দ ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মন্ডল। আজকে আমরা আলোচনা করবো তোমার রানের মধ্যে স্পিড কীভাবে আনবে। স্পিড আমি আজকে 3টে এক্সারসাইজ দেখো। এই এক্সারসাইজগুলো তুমি পারফেক্ট যদি করতে পারো, আমি কথা দিলাম আমার রানের মধ্যে স্পিড হবে আর তোমার টাইমিং অনেক কমে যাবে। কিন্তু স্পিড রান শুরু হওয়ার আগে কিছু কথা বলি আমি। কিন্তু স্পিড রানের জন্য শুধু পিটি বলো, ওয়ার্কআউট করে শুধু হবে না, তোমাকে আগে সঠিকভাবে দৌড়াতে হবে, তবে তোমার ইমপ্রুভমেন্ট হবে। সঠিকভাবে কীভাবে দৌড়াবে তুমি বুঝবে। কিন্তু আমি সঠিক দৌড়াচ্ছি আজকে তোমার শেখাবো। প্রথম যে তোমরা সঠিক দৌড়াচ্ছ কীভাবে বুঝবে। তখন তোমরা দৌড়াচ্ছ তখন না, তখন দৌড়ানোর সময় লক্ষ্য রাখবে ওই পা তখন ল্যান্ডিং হবে না, টুয়ের উপর ল্যান্ডিংটা হয়। ঠিক আছে, তখন তোমরা দৌড়ানোর সময় টুয়ের উপর ল্যান্ডিং হয়ে তারপর পা ফেলবে তোমরা। আর তোমরা পায়ের স্টেপ যেন বড় হয়। যতই তুমি স্পিড রানের জন্য ওয়ার্কআউট করো না কেন, এইগুলো যদি ঠিক যদি না দিতে হয়, তোমার যতই স্পিড ওয়ার্কআউট করো না কেন, রানে ইমপ্রুভমেন্ট হবে না। তাহলে আগে তোমার দৌড় শিখতে হবে। দৌড় পারফেক্ট আসার পরে, দৌড় ল্যান্ডিং পারফেক্ট আসার পর তখন স্পিড ওয়ার্কআউট হবে তোমার, ওয়ার্কআউট ইমপ্রুভমেন্ট হবে তোমার রানে। তাই জন্যে তখন দৌড়াচ্ছ তখন চেষ্টা করো পায়ের ল্যান্ডটা যেন বড় করে, আর স্টেপিংটা যেন টুয়ের উপরে ল্যান্ডিংটা যেন হয়। আমি আর সেকেন্ড যায় হাত, তখন দৌড়াবে তখন না হাতটা পারফেক্ট মুভমেন্ট হয়। হাত যেন কস না চলে, এরকম যেন হাত না হেলে না যায়, বডি না হেলে যায় এরকম। ঠিক আছে, বডি হাতের সঙ্গে পা সামঞ্জস্যভাবে চলে। এর হয়তো হলো হাত বেশি চলছে, পা কম চলছে, হাতটা সামঞ্জস্যভাবে চলবে। ঠিক আছে, আর তখন দৌড়াবে যখন যেন ঘাড় বেঁকে থাকে না, এরম বেঁকে থাকে না, ঘাড় এরম সোজা করে তখন 10 মিটার আগে তাকাবে। তখন দৌড়াচ্ছ 10 মিটার আগে তাকাবে। প্রথমে হলো। এবারে কোনো সময় গাল দিয়ে দম নেবে না, সবসময় নামতে দম নেবে, নামতে দম ছাড়বে। কোনোদিন তোমার সময় গাল হা করে দৌড়াবে না, বেশি কষ্ট হবে। এইগুলো আগে পারফেক্টনেস আনতে হবে, তারপর দৌড় ইমপ্রুভমেন্ট হবে স্পিড ওয়ার্কআউট করলে। এইগুলো কিন্তু তোমরা কেউ কোনো ইউটিউবার করে না, কারণ আমরা দৌড়েছি, আমরা জানি প্রথম থেকে লাস্ট পর্যন্ত জিনিসটা কি জিনিস। তোমার দৌড়ে এইগুলো ঠিক করো, তারপর তোমার স্পিড ওয়ার্কআউট যাবে। আমি এগুলো বললাম, এইগুলো পারফেক্টনেস আনো, তারপর যদি স্পিড ওয়ার্কআউটের জন্য স্পিড ওয়ার্কআউট করো, আর যদি এক্সারসাইজগুলো করো, তোমরা ঘোড়ার মতো দৌড়াবে। আমি কথাই দিলাম তোমরা ঘোড়ার মতো দৌড়াবে। তোমার স্পিড ওয়ার্কআউট এমন করবে তোমরা তো দৌড়তেও পারবে না। আমরা এবার এক করে এক্সারসাইজগুলো দেখাচ্ছি, এক্সারসাইজগুলো দেখো। ফার্স্ট এক্সারসাইজটা কী হচ্ছে দেখো। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে দেখো বন্ধুরা, হাইনি হচ্ছে, সাইড হাইনি এগুলো বলা হয়। সাইড হাইনি করে যাচ্ছে দেখো। প্রতিটা কিন্তু ক্যাপের মাঝখানে পা হচ্ছে, পা কিন্তু টুয়ের ওপর দাও, টুয়ের ওপর পা হচ্ছে, টুয়ের ওপর হয়ে পা উঠে যাচ্ছে। দেখো এইভাবে কিন্তু পারফেক্ট করতে হবে। একবার যাবে একবার আসবে, আর লাস্টে যাওয়ার সময় 10 টাকা দম দেবে। ফিনিশিংভাবে এরকম 4 সেট করতে হবে। হলো একটা। আর 2 নম্বর চাই আমরা, 2 নম্বর এক্সারসাইজ দিতে যাবো আমরা। 2 নম্বর দেখো করছে, এবং যখন করছে হাতের কাছে তখন মাথা তুলছে, পা তখন আসছে কিন্তু বুকের কাছে, মাথা আপে উঠছে। আর তখন টুয়ের উপর ল্যান্ডিং হচ্ছে, টুয়ের উপর পড়ছে, আর পাটা স্ট্রেট আসছে। এইভাবে কিন্তু ওটা করতে হবে। এটা অন্তত 30টা করে 3 সেট করতে হবে। এবার আমরা যাবো 3 নম্বর এক্সারসাইজ। 3 নম্বর এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এক্সারসাইজ করো, অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। এক্সারসাইজটা এইভাবে করো। এক্সারসাইজটা 15টা করে 2 সেট করো, ইমপ্রুভমেন্ট অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। এই 3টে এক্সারসাইজ দেখালাম, 3টে এক্সারসাইজ যদি করো অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। আর তোমার যদি হাতের ল্যান্ডিং, পায়ের ল্যান্ডিং পারফেক্টনেস আনতে যদি চাও আমাকে বলো, আমি ডিটেলসে ভিডিও বানাবো। আর ভিডিও কেমন লাগলো বলো, আর ভিডিও ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো।